Hello viewers, this is Shatabdi. Welcome to my classroom, Shatabdi's classroom about learning English. তোমরা সবাই কেমন আছো? এই প্যান্ডেমিক সিচুয়েশনে তোমরা প্রিকশন মেনটেন করছো তো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকবে। সো আমি লাস্ট ডে ক্লাসে আমি তোমাদের অ্যাডজেক্টিভ সম্পর্কে ডিটেল এক্সপ্লেনেশন দিয়েছিলাম, রাইট? তার ইউজেস, তার টাইপস এন্ড ফাংশনস উইথ এক্সাম্পল তোমরা বুঝিয়েছিলাম তোমাদেরকে। তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো? যারা লাইক করেছো অবশ্যই তারা বুঝতে পেরেছো বলেই লাইক করেছো। আমার এই ক্লাসটা, আমার এই ভিডিওটা তোমরা সাবস্ক্রাইব করেছো, আমার খুব ভালো লেগেছে, আমি আরো মোটিভেট হয়েছি। সো যারা মিস করে গেছো তাদের জন্য কোনো চিন্তা নেই, তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে আমি লিংক শেয়ার করছি, তারা অবশ্যই চেক আউট করে নেবে। আর কোনো কমেন্টস থাকলে তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, অবশ্যই আমি সেগুলো অ্যান্সার দেবো। ওকে, সো টুডেস টপিক ইজ অ্যাডভার্ব। আমরা এতদিন ধরে পার্টস অফ স্পিচের সমস্ত টপিক গুলো ডিসক্রাইব করছিলাম, তো আজকে আমি অ্যাডভার্ব সম্বন্ধে ডিসক্রাইব করবো। অ্যাডভার্ব ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টাইপস অফ পার্টস অফ স্পিচ। অ্যাডভার্ব, দেখো আমি এবার ডেফিনেশনটা তোমাদের বলে দিচ্ছি। ডেফিনেশনটা মুখস্থ করার কিছু নেই, জাস্ট বুঝে নিতে হবে। ওকে, adverbs are the words or clauses that show the quality of verb, adjective or another adverbs. It modifies মানে তোমাদের আগে আমি বলেছিলাম লাস্ট ডে ভিডিওতে, modifies that means describe. It modifies noun or pronoun, but এখানে মডিফাই করে নাউন প্রোনাউন কে না, অ্যাডভার্ব মডিফাই করে, অ্যাডজেক্টিভ কিন্তু নাউন প্রোনাউন কে মডিফাই করে। আমি লাস্ট ডে ভিডিওতে তোমাদের ক্লিয়ারলি বলে দিয়েছিলাম, বাট অ্যাডভার্ব কিন্তু নাউন প্রোনাউন কে মডিফাই করে না, ডেসক্রাইব করে না। ভার্ব, অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব কে মডিফাই করে and gives additional information about verb, adjective and adverb. Adverb মানে তোমরা জানো ক্রিয়া বিশেষণ, মানে ক্রিয়ার বর্ণনা করে, ক্রিয়াকে কিভাবে ক্রিয়া হয় মানে কাজটা কিভাবে হচ্ছে সেটাকে বর্ণনা করে। অ্যাডজেক্টিভ মানে বিশেষণকে বর্ণনা করে, আর অ্যানাদার অ্যাডভার্ব মানে অন্য ক্রিয়া বিশেষণকে বর্ণনা করে, তার সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দেয়। It expresses where the action is done, when the action is done or how the action is done in a sentence. Okay, দেখো আমি এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। প্লিজ গো দেয়ার, এই লাইনটার মানে কি? দয়া করে সেখানে যাও। এনিওয়ান অর্ডারস ইউ, ওকে, টু প্লিজ গো দেয়ার, দয়া করে সেখানে যাও। এই যে প্লিজ গো, গোটা এই লাইনে তোমরা জানো ভার্ব, আর দেয়ারটা কি? দেয়ারটা হচ্ছে দেয়ার রেফার্স টু আ প্লেস, একটা জায়গাকে বোঝাচ্ছে। দেয়ার মানে যে কোনো এনি প্লেস, এনিওয়্যার। সো দেয়ার রেফার্স টু ওয়্যার, কোন একটা জায়গা বোঝাচ্ছে। তাহলে এই ভার্ব কে মডিফাই করছে এই দেয়ার, এই গো কে মডিফাই করছে এই দেয়ার। সো দেয়ার ইজ কল্ড অ্যান অ্যাডজেক্টিভ। ইট রেফার্স টু ওয়্যার, ইট রেফার্স টু আ প্লেস। ওকে, নেক্সট এক্সাম্পল দেখো। হি হ্যাজ অলরেডি কাম, হি হ্যাজ অলরেডি কাম, সে ইতিমধ্যে এখানে এসে গেছে। হি হ্যাজ অলরেডি কাম, এখানে মেইন ভার্ব কিন্তু দেখো কাম, and already that refers to time. Time মানে তোমরা সবাই জানো সময়। when, already মানে when, সময় বোঝাচ্ছে, কখন সে ইতিমধ্যে এখানে এসেছে, কখন এসেছে টাইমটা জিজ্ঞাসা করছে। এই লাইনটা বোঝাচ্ছে সময়। সে কখন এসেছে, তুমি বলছো যে সে এই ইতিমধ্যে এসে গেছে, মানে জাস্ট এট এ মোমেন্ট সে পৌঁছেছে। here is there. So already refers to the time. So আমাদের মধ্যে প্রশ্ন জাগাচ্ছে যে সে কখন এসেছে। আমি যদি বলতাম she has come, সে এসে গেছে, বাট যখন আমি বলছি she has already come, সে ইতিমধ্যে এসে গেছে, তখন আমি টাইমটা মেনশন করে দিলাম, রাইট? এখানে আমি টাইম মেনশন করে দিলাম, এখানে আমি প্লেস মেনশন করে দিলাম। প্লিজ গো, দয়া করে যাও, বাট প্লিজ গো দেয়ার, সেইখানে যাও। তোমাকে আমি প্লেস মেনশন করে দিচ্ছি। যখন আমি প্লেস টাইম মেনশন করে দেবো তখন সেটা হবে অ্যাডভার্ব, রাইট বন্ধুরা? তোমরা বুঝতে পারছো এই দুটো কিভাবে বোঝাচ্ছি? when and where, when and where এই দুটো প্রশ্ন, এই দুটো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। he writes clearly how, সে লেখে ক্লিয়ারলি। আমি যদি বলি she writes, সে লেখে, কিন্তু কিভাবে লেখে?
তুমি তার অ্যান্সারটা দিয়ে দিচ্ছ, এই লাইনের মধ্যে তুমি অ্যান্সারই দিয়ে দিচ্ছ। সি রাইটস ক্লিয়ারলি, সে পরিষ্কার ভাবে লেখে। সো ক্লিয়ারলি হাউ ইট ইজ পসিবল, হি রাইটস ক্লিয়ারলি, ইট ইজ পসিবল বাই ক্লিয়ারলি ওয়ার্ড। ক্লিয়ারলি ওয়ার্ড ইউজ করে আমি সেন্টেন্সের মধ্যে ক্লিয়ারলি ওয়ার্ড ইউজ করে আমি বুঝিয়ে দিলাম যে প্রসেসটা সে ক্লিয়ারলি করে লিখেছে, পরিষ্কার করে লিখেছে। সো ক্লিয়ারলি রেফার্স টু হাউ দ্য অ্যাকশন ইজ ডান, কিভাবে কাজটা কমপ্লিট হচ্ছে, ক্লিয়ারলি কমপ্লিট হচ্ছে। সি রাইটস, এখানে মেন ভার্ব হচ্ছে রাইটস। বন্ধুরা রাইটস মেন ভার্ব, আমি বুঝিয়েছিলাম তোমাদের রেগুলার ইরেগুলার ভার্ব, রাইট? সো রাইটস মেন ভার্ব, এই ভার্বের অ্যাকশনটা বলছে, ভার্বটা হচ্ছে কিভাবে, ক্লিয়ারলি হচ্ছে। সো ক্লিয়ারলি রেফার্স টু হাউ দ্য অ্যাকশন ইজ ডান, সো ক্লিয়ারলি ইজ অ্যান অ্যাডভার্ব। সো when it expresses where, when and how the action is done, adverb expresses when, where, how the action is done, কিভাবে কাজটা হচ্ছে, কখন হচ্ছে আর কোথায় হচ্ছে, এই তিনটে কোশ্চেন অ্যারাইজ করছে। এই তিনটে যখন প্রশ্ন করলে উত্তর পাবো, এই তিনটে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবো, কিভাবে উত্তর পাবো সেই উত্তরটাই হচ্ছে অ্যাডভার্ব। এখানে আরো দুটো এই তিনটে এক্সাম্পল বন্ধুরা বুঝতে পেরেছো? যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। ওকে বন্ধুরা, সো নেক্সট দুটো এক্সাম্পল দিয়েছি, দেখো বন্ধুরা আমি এটা তোমাদের বলে দিচ্ছি। হি ইজ এ ভেরি গুড বয়। এই যে আমি এতক্ষণ বললাম যে কোয়ালিটি বোঝায়, কার কোয়ালিটি বোঝায়, ভার্ব, অ্যাডজেক্টিভ এন্ড অ্যানাদার অ্যাডভার্ব। এখানে আমি সেই উদাহরণ দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। হি ইজ এ ভেরি গুড বয়, সে হলো আমি যদি বলি ভেরিটা আমি বললাম না, ভেরি ইজ মিসিং হিয়ার। জাস্ট সাপোজ হি ইজ এ গুড বয়, সে হলো একজন ভালো ছেলে। তোমরা জানো হি হচ্ছে প্রোনাউন আর হি হচ্ছে এখানে সাবজেক্ট, কারণ হি এর সম্বন্ধে এই সেন্টেন্সে বলা হয়েছে, তাই তো বন্ধুরা? সো হি হচ্ছে এখানে সাবজেক্ট আর হি ইজ কল্ড প্রোনাউন। সে হলো একজন গুড বয়, বয় হচ্ছে নাউন, একটা ছেলের সম্বন্ধে বলছে এখানে, এই যে ছেলেটি হি বয়, এই ছেলেটির সম্বন্ধে বলছে। সো সে ভালো ছেলে, কিন্তু এই যে গুডটা কি তোমরা জানো, গুড এই যে নাউনকে বিশেষিত করে, নাউনকে মডিফাই করে, অ্যাডজেক্টিভ আমি আগেই বলেছিলাম, আগের ক্লাসে আমি বলে দিয়েছিলাম। সো এই নাউনকে মডিফাই করছে অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, দেখো। সো দ্য ডেফিনেশন হিয়ার, ইট এক্সপ্রেসেস কোয়ালিটি অফ ভার্ব অ্যাডজেক্টিভ or another adverb. So good is adjective here. So good, say good, but say কেমন good, এই অ্যানসারটা তুমি এখানে দিয়ে দিয়েছো লাইনের মধ্যে অ্যাডভার্বের মাধ্যমে। He is a very good boy, সে খুব ভালো ছেলে। So very modifies good, adverb modifies adjective. So very is called an adverb. বন্ধুরা তোমরা বুঝতে পারছো তো? আমি নেক্সট আরেকটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দ্য বয় রানস ভেরি ফাস্ট, দ্য বয় রানস ভেরি ফাস্ট, এই লাইনটার মানে তোমরা জানো, ছেলেটি দ্রুত দৌড়ায়। আচ্ছা যদি আমি ভেরিটা না বলি, the boy runs fast, meaning is complete, it makes sense here. The boy runs fast, ছেলেটি দ্রুত দৌড়ায়, এর মানে হচ্ছে এটা, ভেরিটা মিসিং, ভাবো। The boy runs very fast, ছেলেটি দ্রুত দৌড়ায়, এই লাইনের মানে তুমি বুঝতে পারছি। The boy is subject here and it is called noun because the boy refers to the name of a boy. এখানে নেম বোঝাচ্ছে না, মানে একটি ছেলের সম্বন্ধে বলছি। সো এটা হচ্ছে নাউন। ছেলেটি দৌড়ায়, কি করছে ছেলেটি, কি কাজ করছে? The boy runs, ছেলেটি দৌড়াচ্ছে, তো দৌড়ানোটা হচ্ছে এখানে ভার্ব, কাজ করা বোঝায়। ফাস্ট, সে দৌড়ায়, দ্রুত দৌড়ায়, সে জোরে জোরে দৌড়ায়। দৌড়ানো তো তোমরা জানো, দৌড়ানো, এই যে এক্সারসাইজ করে, এগুলো সব একটা আমাদের ডেইলি লাইফ, আমাদের শরীর ঠিক রাখার জন্য, এই যে করোনা ভাইরাস থেকে আমাদের অ্যাভয়েড করার জন্য, আমরা করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য, আমরা প্রিভেনশনের জন্য আমাদের দৌড়াতে হয়, আমাদের এক্সারসাইজ করতে হয়, ব্যায়াম করতে হয়, তোমরা জানো বন্ধুরা। ওকে, সো the boy runs very fast, ছেলেটি দৌড়ায় দ্রুত। এখানে ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব, এখানে ফাস্ট আমি অলরেডি এই লাইনে অ্যাডভার্ব বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, ফাস্ট
এখানে আমি অ্যাডভার্ব বসিয়ে দিয়েছি। বাট আমি যদি বলি দ্য বয় রানস ভেরি ফাস্ট, ছেলেটি খুব দ্রুত দৌড়ছে, ছেলেটি খুব দ্রুত দৌড়ায়, মানে দ্রুত তো দৌড়ায় বাট খুবই জোরে দৌড়ায়। তুমি এখানে অ্যান্সারটা দিয়ে দিয়েছো। হাউ দ্য অ্যাকশন ইজ ডান, দ্য বয় রানস ভেরি ফাস্ট, সে আরো জোরে দৌড়ায়, খুব জোরে দৌড়ায়, খুব জোরে দৌড়ায়, সে তো জোরে দৌড়ায়। কিন্তু যদি আমি বলি সে খুব জোরে দৌড়ায়, তাহলে তুমি এটাকে জোর দিয়ে বলছো, এই লাইনে তুমি জোর দিয়ে বলছো, এই দুটো অ্যাডভার্বের মাধ্যমে, এই ভেরিটার মাধ্যমে তুমি আরো জোর দিলে। So very is called an adverb and fast is called an another adverb. তাহলে আমি তোমাদের বলিয়েছিলাম যে quality of verb, that so the quality of verb, এখানে দেখো quality বুঝিয়েছে, adjective এখানেও দেখো বুঝিয়েছে, quality বুঝিয়েছে, ভার্বের কোয়ালিটি, অ্যাডজেক্টিভের কোয়ালিটি বুঝিয়েছে, আবার এখানে বুঝিয়েছে adverb, another adverbের কোয়ালিটিও বুঝিয়েছে। So he is a very good boy. Very is called an adverb. The boy runs very fast. Very and fast are called adverbs. এই পর্যন্ত তোমরা বুঝে গেছো বন্ধুরা? প্লিজ গো দেয়ার, এখানে তুমি অ্যান্সার বলে দিয়েছো, দেয়ার কোথায় যায়, সে দেয়ার সেখানে যায়। So there is called an adverb. He has already come. সে কখন এসেছে, তুমি এখানে অ্যান্সার অলরেডি এখানে বলে দিয়েছো, সে ইতিমধ্যে এসে গেছে। So already is an adverb and it refers to the time of the action. She writes clearly, writes, সে লিখছে, কিভাবে লিখছে, how the action is done, তুমি অ্যান্সার বলে দিয়েছো এই লাইনের মধ্যে, she writes clearly. So clearly is an adverb. He is a very good boy. সে হলো একজন খুবই ভালো ছেলে কিন্তু খুবই ভালো ছেলে। So very is an adverb. The boy runs very fast. ছেলেটি দ্রুত দৌড়ায়, ছেলেটি খুবই জোরে দৌড়ায়। তুমি এর অ্যান্সারটা তুমি এখানে বলেই দিয়েছো এই লাইনের মধ্যে। So very and fast are called adverbs here. এবার আমি তোমাদের টাইপস বলবো। বন্ধুরা তোমরা ফলো আপ করো, আমার এই ক্লাসটা অ্যাটেন্ড করলে, ক্লাসটা ভালো করে তোমরা দেখলে, আমি যেটা বোর্ডে লিখছি সেগুলো ভালো করে দেখলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং তোমরা give attention to my class. ওকে, এবার আমি তোমাদের টাইপ বোঝাবো। টাইপ মানে তোমরা জানো কাইন্ডস অফ অ্যাডভার্ব, কত ধরনের অ্যাডভার্ব হয়। নাম্বার 1, এই যে আমি তোমাদের এক্ষুনি বললাম when, where, how. when মানে অ্যাডভার্ব অফ টাইম, সময়। নাম্বার 2, place, অ্যাডভার্ব অফ প্লেস, where refers to place, refers to where. manner, how, degree, how much, frequency, how long, how far, এখানে ডিগ্রি, how much, how many. 6, cause, মানে তোমরা জানো কারণ, reason, এখানে reason, cause একই মানে, reason, why, কেন। নাম্বার 7, adverb of affirmation or negation. Interrogative adverb or an relative adverb. তো বন্ধুরা
তোমরা দেখতেই পাচ্ছ আমি 1 2 টা এখানে লিখে দিচ্ছি। টাইম, when, place, where and manner. দেখো types of adverb, there are a lot of types of adverb. Adverb অনেক ধরনের হয়। Number 1 time, time মানে সময়, when the action is done. Number 2 place, where the action is done, কোথায় কখন হচ্ছে, কোথায় হচ্ছে। Number 3 manner, how the action is done, কিভাবে এই কাজটা কমপ্লিট হচ্ছে, কিভাবে হচ্ছে বোঝালে সেটাকে আমরা বলবো manner, how the action is done. Number 4 degree, how much, how many, how much, how many কত, পরিমাণ বোঝায় এখানে। frequency, how long, কতবার, how long, কতক্ষণ, how long, কতক্ষণ, cause মানে কারণ, কেন। নাম্বার 7 affirmation, negation, affirmation মানে হ্যাঁ বা হ্যাঁ বাচকে আমরা অ্যাডভার্ব ইউজ করতে পারি, না বাচকে ইউজ করতে পারি, yes or no। interrogative, why, when, how, what এগুলো বোঝায়। interrogative প্রশ্ন অ্যারাইজ করে, it arises questions। and next last relative adverb, these adverbs relates or links to sentences, দুটো সেন্টেন্স কে যুক্ত করে রিলেটিভ অ্যাডভার্ব এর মাধ্যমে। যে when, where, how এগুলো আমরা বসাই রিলেটিভ অ্যাডভার্ব এর মধ্যেই পড়ে। এগুলো তোমাদের আমি এক্সাম্পল দিয়ে, প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি প্রথমে বোঝাবো তোমাদের টাইম। নাম্বার 1 টাইম, তোমাদের আমি প্রথমে বোঝাবো টাইম। টাইম এক্সাম্পল, the man arrives, the man arrives recently, okay next, the man arrives recently, he has already come, মানুষটি এসেছে কিছুক্ষণ আগে, recent সে এখানে এসেছে, he has already come সে ইতিমধ্যে এখানে এসেই গেছে। টাইম এই দুটো ওয়ার্ডের মাধ্যমে into sentences recently and already refers to time, when, it arises question by when কখন এসেছে, মানুষটি এসেছে রিসেন্ট, সে ইতিমধ্যে এসে গেছে। তাহলে তোমরা এই দুটো সেন্টেন্সের মাধ্যমে অ্যানসারও এই দুটোর মাধ্যমে তুমি বলে দিচ্ছ। এই দুটো সেন্টেন্সে কি অ্যানসার বলছে, when কখন এসেছে, রিসেন্ট এসেছে, আর সে এসেছে কখন, সে এসেছে অলরেডি এসে গেছে। এই দুটো ওয়ার্ড হচ্ছে অ্যাডভার্ব, টাইম অ্যাডভার্বস এগুলো। নাম্বার 2 প্লেস অ্যাডভার্বস। টাইপ অফ অ্যাডভার্ব এর মধ্যে পড়ে প্লেস অ্যাডভার্ব। নাম্বার 2 কামিং, নাম্বার 2 টাইপস অফ অ্যাডভার্ব এর মধ্যে পড়ে এটা কামিং, হি হ্যাজ gone out, he lives there। আমি তোমাদের বোঝাচ্ছি প্লেস, আমি আগেরটা বোঝালাম টাইম। কামিং ভিতরে এসো, হি হ্যাজ গান আউট সে বাইরে বেরিয়ে গেছে, হি লিভস দেয়ার সে সেখানে বাস করে। তুমি অ্যানসারটা এই লাইনের মধ্যে বলে দিয়েছো। আমি যদি বলতাম হি লিভস সে বাস করে, হি হ্যাজ গান সে চলে গেছে, কাম প্লিজ কাম অর কাম, তাহলে কিন্তু কোনো অ্যাডভার্ব এখানে বোঝাতো না। এর অ্যানসারটা তুমি এতে দাওনি। যখন তুমি এই ইন আউট আর দেয়ার ইম্পোর্ট করলে ইন দোজ সেন্টেন্সেস, দেন ইট
রিপ্লাইজ অ্যান অ্যান্সার, কোনো অ্যান্সার রিপ্লাই করতে, অ্যান্সার তুমি দিয়ে দিলে। কাম ইন, ভিতরে এসো, কোথায় এসো? ভিতরে। সো ইট রেফার্স টু ওয়্যার, আ প্লেস, রাইট? হি হ্যাজ গন আউট, সে বেরিয়ে চলে গেছে, কোথায় চলে গেছে? তুমি অ্যান্সারটা দিয়ে দিয়েছো আউট এর মাধ্যমে। আউট, সে বাইরে চলে গেছে, আউট রেফার্স টু আ প্লেস, সো আউট ইজ অ্যান অ্যাডভার্ব। হি লিভস দেয়ার, সে সেখানে বাস করে, সে বাস করে। আমি যদি লিখি হি লিভস, it makes sense because he is subject here and lives is verb in a sentence. But if I use there in this sentence, so it replies an answer. তুমি উত্তর দিয়ে দিয়েছো, সে বাস করে। where does he live? He lives there, সে সেখানে বাস করে। there is an adverb, it refers to a place. So in, out, there are called place adverbs. এই তিনটে এক্সাম্পল হচ্ছে place adverb এর মধ্যে পড়ে। নেক্সট নাম্বার 3, বন্ধুরা নাম্বার 3 বলো। নাম্বার 3 কি হবে? নাম্বার 3 হচ্ছে ম্যানার। He has sung nicely, she has done the work quickly. The man made the dish softly. জাস্ট একটা মিক্স সেন্টেন্স আমি বানিয়ে বললাম। He has sung nicely, she has done the work quickly, the man made the dish softly. সে গান গেয়েছে সুন্দরভাবে, সে গান গেয়েছে। আমি যদি এই পর্যন্ত বলতাম she has sung, সে গান গেয়েছে, এটা উত্তর বোঝাই যাচ্ছে, এটা মানে বোঝা যাচ্ছে। So he has sung, সে গান গেয়েছে। আমি যদি তোমায় বলি how does he sung, সে কেমন গান গেয়েছে? You answer me, he has sung nicely. So nice refers to a manner. কিভাবে হচ্ছে? How the action is done, nicely হচ্ছে। So nice refers to manner. Nice হচ্ছে একটা adverb. She has done the work quickly. আমি যদি বলি she has done the work, সে কাজটা করেছে, এটা কিন্তু make sense, এর অর্থ আমি বুঝতে পারছি। কুইকলি আমার দেওয়ার দরকার নেই। বাট যখন adverb তোমাকে বলবে যে অ্যাডভার্ব কোনটা বলো, যখন লাইনটা আরো বাড়িয়ে দিচ্ছে, she has done the work quickly, সে অ্যানসারটা এই লাইনের মধ্যেই ঢুকিয়ে দিচ্ছে। অ্যানসারটা লাইনের মধ্যে তুমি পেয়ে যাচ্ছ অ্যাডভার্বের মাধ্যমে। কিসের মাধ্যমে? কুইকলির মাধ্যমে। she has done the work quickly, সে কাজটা করেছে। কিভাবে করেছে? how the action is done, quickly, he has done quickly, সে কুইকলি করেছে। তাই কুইকলি refers to manner। কুইকলি, নাইসলি, সফটলি, এগুলো দেখো তো সব কিন্তু ly যুক্ত হয়েছে, দেখতে পেয়েছো? অ্যাডজেক্টিভের সাথে ly যুক্ত হয়েছে। অ্যাডজেক্টিভ প্লাস ly, it refers to manner. The man made the dish softly, মানুষটা ডিশ বানিয়েছে। এত পর্যন্ত তো আমি মিনিং বুঝতে পারলাম, because here is the subject, here is the verb and object. You know the sentence structure. আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম না তোমাদের সেন্টেন্স স্ট্রাকচার, সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট। You have to use subject, verb is followed by subject and then object. But the man made the dish softly যখন আমি দিলাম, তুমি অ্যানসারটা এই লাইনের মধ্যে বলে দিয়েছো। মানুষটা ডিশটা বানিয়েছে কিভাবে, কেমন, how the action is done, the man made the dish softly, সে softly বানিয়েছে। So softly is an adverb, it refers to manner. Softly, quickly, nicely, slowly, lately, recently, এগুলো সব হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে ly যুক্ত হয়েছে, এগুলো হচ্ছে সব ম্যানার। ওকে, নেক্সট আমি তোমাদের কোনটা বলবো? ভার্ব অফ ডিগ্রি।
ডিগ্রি এক্সাম্পল দিয়ে আমি বলে দিচ্ছি। How much? How many? He is very happy. He is very happy. She is totally, she has done the work totally, completely, অনেক কিছু দেয়া যায়। The man did the job correctly. How much? He is happy. আমি যদি বলি he is happy, সে হয় সুখী, কিন্তু কতটা সুখী, কত পরিমাণ বোঝাচ্ছে, কতটা সে সুখী, very happy. She has done the work completely. সে কাজটা কমপ্লিট করেছে। সে কাজটা করেছে, কিভাবে করেছে, পুরোপুরি করেছে। কতটা করেছে, পুরোপুরি করেছে। It refers to degree in a sentence. She has done the work completely. The man did the job greatly. মানুষটা কাজটা পুরো greatly কাজ করেছে একদম। বন্ধুরা, greatly, completely, very, it refers to degree. How much, how many, সে কতটা করেছে, এখানে how much হবে। সে কতটা করেছে, সে খুব করেছে, খুব খুশি, সে completely করেছে, সে greatly কাজটা করেছে। So very, completely, partly, totally are called degree adjectives. Next, reason. Reason মানে বন্ধুরা তোমরা জানো, reason or cause তোমরা বন্ধুরা জানো, কারণ। Why the action is done? Why the action is done? Number 1, why the action is done বন্ধুরা? She is, আমি এক্সাম্পল দিচ্ছি, he is so happy. বন্ধুরা, এখন আমি তোমাদের বলছি reason or cause. Why the action is done in a sentence. He is therefore happy. বন্ধুরা, বোর্ডটা তোমরা অবশ্যই ফলো করছো তো? অবশ্যই তোমরা ভালোভাবে ফলো করো, না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না বন্ধুরা, রাইট? So next example is, she is so ill that she cannot go to school. সে স্কুলে যেতে পারে না, সে এতটাই অসুস্থ যে সে স্কুলে যেতে পারে না। প্রথমটা আমি বলে দিই, ফার্স্ট, he is therefore happy. সে খুশি। সে কেমন খুশি? সে খুশি কারণ সে খুশি, therefore সে হ্যাপি, অতএব সে খুশি হয়েছে। এই therefore আমরা রিজন বলছি, রিজন অর কজ। therefore রিজন অর কজ, সেই জন্য সে হ্যাপি, সুতরাং সে হ্যাপি, কোন কারণের জন্য সে হ্যাপি, সে এই কাজটা করেছে, দ্যাটস ওয়াই হি ইজ হ্যাপি। therefore মানে সেজন্য, সুতরাং।
সেজন্য বোঝায়। সি ইজ সো ইল সি ক্যান নট গো টু স্কুল, সে হয় খুবই অসুস্থ, তাই সে স্কুলে যেতে পারছে না। এই যে সোটা বোঝাচ্ছে কেন, কেন প্রশ্ন করে যে সে কতটা অসুস্থ যে সে স্কুলে যেতে পারছে না। তুমি বললে সি ইজ সো ইল, সি ইজ টু মাচ ইল, সি ইজ ভেরি ইল, সে খুবই অসুস্থ সে স্কুলে যেতে পারছে না। সো টু মাচ, দেয়ারফর, এগুলো হচ্ছে রিজন বোঝায়, এগুলো হচ্ছে কজ অ্যাডজেক্টিভস, সুতরাং সেজন্য। নেক্সট, আমি তোমাদের অ্যাফার্মেশন অর নেগেশন অ্যাডভার্বস বোঝাবো। অ্যাফার্মেশন মানে হচ্ছে হ্যাঁ বাচক, এখানে কোনো নট, নো এগুলো থাকবে না। আর নেগেশন মানে না বাচক, এখানে নো, নট এগুলো বসবে। এক্সাম্পল, এফার্মেশন মানে হচ্ছে হ্যাঁ বাচক আর নেগেশন মানে না বাচক। বন্ধুরা, এফার্মেশন আমি এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ইয়েস, হি ইজ রাইট। Anyone asks you, then you will answer him, yes, he is right. It refers to affirmation and it is affirmative sentence because there is no not. এই লাইনে কোনো no, not, never নেই, so এই সেন্টেন্সটা হচ্ছে affirmative। নেক্সট, তাহলে এটা হচ্ছে affirmative because there is a yes word here. Negation, he does not seem to be happy. He does not seem to be happy. তাকে দেখে খুশি মনে হচ্ছে না, সে খুশি তাকে দেখে আমরা বুঝতে পারছি না। এই যে নট আমি এই সেন্টেন্সে এনেছি না, এই নট নেগেটিভ সেন্টেন্সেই বসে। নো, নট, নেভার, নো, নট, নেভার, হার্ডলি এগুলো সব নেগেটিভ সেন্টেন্সে বসে। আর ইয়েস এগুলো পজিটিভ সেন্টেন্সে বসে আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বসে। নেক্সট আমি তোমাদের ফ্রিকোয়েন্সি বোঝাবো। ফ্রিকোয়েন্সি মানে হাউ লং, হাউ লং মানে কতক্ষণ, সময় বোঝাচ্ছে। এখানে ফ্রিকোয়েন্সি অনেকটা কতক্ষণ বোঝাচ্ছে, হাউ লং, টাইম, ডিউরেশন বোঝাচ্ছে, ডিউরেশন। ফ্রিকোয়েন্সি মানে ডিউরেশন, সময়, হাউ লং। He arrived here. He arrived in the station. He arrived in the station finally. He arrived in the station finally. সে স্টেশনে ফাইনালি পৌঁছে গেছে। এই যে ফাইনালি সে স্টেশনে পৌঁছে গেছে, এই পর্যন্ত তো আমি বুঝতে পারলাম, বিকজ ইট মেক সেন্স হিয়ার। বাট ফাইনালি সে স্টেশনে পৌঁছে গেছে, কখন পৌঁছে গেছে? অবশেষে সে পৌঁছে গেছে, অবশেষে সে পৌঁছে গেছে। কতক্ষণে পৌঁছে গেছে? সে অবশেষে, মানে টাইমের মধ্যে, ইন টাইমে সে পৌঁছে গেছে। সো ফাইনাল রেফার্স টু ফ্রিকোয়েন্সি। ফাইনালি, ফার্স্ট, সেকেন্ড, he scored fast. She served dinner. She served me dinner. Fastly. সে খুব তাড়াতাড়ি আমাকে ডিনারটা সার্ভ করে দিল। হি স্কোরড ফার্স্ট, হি সার্ভড ডিনার ফার্স্টলি। হাউ লং? সে ফার্স্টলি, তাড়াতাড়ি আমাকে এই ডিনারটা সার্ভ করলো। সে পজিশন, কি পজিশন নিয়ে সে স্কোর করেছে ইন দ্য এক্সাম, হি স্কোরড ফার্স্ট, সি হেল্ড ফার্স্ট পজিশন। হি অ্যারাইভড ইন দ্য স্টেশন ফাইনালি, সে স্টেশনে পৌঁছে গেছে, অবশেষে সে পৌঁছে গেছে। হাউ লং? সে অবশেষে, ডিউরেশন হচ্ছে ফাইনালি, ফার্স্ট, ফার্স্টলি।
So these three adverbs, these three are called adverbs. It refers to frequency, how long, কতক্ষণ বোঝায়, কতক্ষণ সময় বোঝায়, কতক্ষণ বোঝায়. So it refers to frequency. Finally, first, second, secondly, fast, fast, firstly. Okay. Next, interrogative adverb যেগুলো কোশ্চেন অ্যারাইজ করে. It adverbs arises question. এই যে কোশ্চেন আমি তোমাকে আগে বলেছিলাম when, where, how, এগুলো হচ্ছে কোশ্চেন অ্যারাইজ করছে. when, where, how, where form, like this. এক্সাম্পল বলে দিচ্ছি. He has completed his work now. She stayed at the hotel. He stayed at the hotel yesterday. The cat went upstairs. বন্ধুরা তোমরা বোর্ড অবশ্যই দেখতে পাচ্ছ আমি কি লিখছি, অবশ্যই তোমরা কিন্তু ফলো আপ করো, অবশ্যই তোমরা অ্যাটেনশন দাও, বুঝতে পারবে আমি যেগুলো বলতে চাইছি. এই যে when মানে টাইম অ্যারাইজ করছে, সময়. where মানে হচ্ছে প্লেস বলছে. how মানে ম্যানার বলছে. where from মানে কোথা থেকে, এটাও প্লেস বলছে. সো অ্যাডভার্ব অ্যারাইজ কোশ্চেন, প্রশ্ন অ্যারাইজ করছে, এগুলোকে আমরা বলবো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব. He has completed his work now. সে তার কাজটা কমপ্লিট করে দিয়েছে, এখন কমপ্লিট করে দিয়েছে, এই সবে সে কমপ্লিট করেছে. রিসেন্টলি, অলরেডি, এগুলো সবই টাইম বোঝায়. He stayed at the hotel yesterday. সে গতকালে হোটেলে এসেছে. yesterday কখন এসেছে, yesterday, এখানে টাইম বোঝাচ্ছে. The cat went upstairs. বিড়ালটা আপস্টেয়ার মানে উপরে উঠে গেছে, উপরে সিঁড়িতে উপরে উঠে গেছে, এটা হচ্ছে where, জায়গা বোঝাচ্ছে. So upstairs are called adverb. Now, yesterday and upstairs are called adverbs, interrogative adverbs. And last কি আছে বন্ধুরা, আমি বলেছিলাম রিলেটিভ অ্যাডভার্ব, দুটো বাক্যকে যুক্ত করে. It makes relations between two sentences. Relative adverbs. এখানে when, how, where লাইন ওয়ার্ড যুক্ত করা যায়. He has gone to the place where his friend lived. সে সেই জায়গায় চলে গেছে যে জায়গায় তার বন্ধু বাস করে. The man gave me a pencil. Next number 2 আমি বলছি tell me the time when he will come. আমাকে সেই সময়টা বলো যখন সে আসবে. দেখো এখানে where, when আমি বললাম. where মানে হচ্ছে কোন এক জায়গা বোঝাচ্ছে, when মানে সময় বোঝাচ্ছে. Number 3, he has done the work. He has done the work
এই সেন্টেন্সটা অন্য বলে দিচ্ছি তোমাদের। টেল মি হাউ হি ডিড ইট। আমায় বলো সে কিভাবে এই কাজটা করলো। এই যে হাউ, দেখো ওয়্যার, হোয়েন আর হাউ দুটো লাইনকে যুক্ত করছে। হি হ্যাজ গন টু দ্য প্লেস, সেই জায়গাটায় গেছে। ওয়্যার হিজ ফ্রেন্ড লিভস, হিজ ফ্রেন্ড লিভস is a sentence. He has gone to the place, it is called a sentence. He has gone to the place because there is a subject here. Has gone to verb, has gone is verb, and to the place is object. So এই লাইনে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, তাহলে এটা একটা সেন্টেন্স। এই লাইনে হিজ ফ্রেন্ড লিভস, এই লাইনেও সাবজেক্ট ভার্ব আছে, তাহলে সাবজেক্ট ভার্ব থাকলে সেই লাইনটা সেন্টেন্স হবে। এই দুটো সেন্টেন্সকে যুক্ত করছো where। Tell me the time. Tell me the time. Tell verb, me subject, the time object. আমায় বলো, কি বলো, সময় বলো। When he will come, এই যে he will come, দেখো এখানেও কিন্তু he subject, will come verb। তো দুটো সেন্টেন্স আমি দেখলাম, দুটো সেন্টেন্সকে যুক্ত করছি। এই যে when হচ্ছে adverb, relative adverb। Tell me how he did it, আমায় এটা বলো। Tell verb, me subject, কি বলো, হাউ হি ডিড ইট, হি ডিড ইট, সে এটা করেছিল। হি সাবজেক্ট, ডিড ভার্ব, ইট অবজেক্ট। তবে কিভাবে করেছে, হাউ, কিভাবে করেছে, হাউ। এই যে হোয়েন, হোয়ার আর হাউ এই তিনটে ওয়ার্ড হচ্ছে রিলেটিভ অ্যাডভার্বের মধ্যে পড়ে। এবার আমি তোমাদের পজিশন বোঝাবো। আমি তোমাদের টাইপ এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম, তাদের ইউজেস গুলো দেখিয়ে দিলাম। তোমরা বন্ধুরা অবশ্যই বুঝতে পারছো। আমাকে কিন্তু কমেন্ট বক্সে ইয়েস অর নো জানাবে। ওকে, এবার আমি তোমাদের পজিশন বলবো। পজিশন অ্যাডভার্বের ইউজ তো আমরা বুঝলাম, তার ফাংশন, তার টাইপ তো বুঝলাম, বাট পজিশনটা তো আমাকে বুঝতে হবে। পজিশন হচ্ছে ফার্স্ট, ফার্স্টে বসবে, ফার্স্টে বসতেও পারে। মিড মানে মিডিলেও বসতে পারে। এন্ড লাস্ট এট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স, লাস্টেও বসতে পারে। যেমন এক্সাম্পল দিয়ে আমি বলে দিচ্ছি, he is now he is happy। Middle, he is now happy। Last, he is happy now। দেখো বন্ধুরা, এখানে আমি নাওটা তিন রকম ভাবে ইউজ দেখিয়েছি। নাও হি ইজ হ্যাপি, আমি অর্থ বুঝতে পারছি, এখন সে হয় খুশি। হি ইজ নাও হ্যাপি, সে হয় এখন খুশি। হি ইজ হ্যাপি নাও, সে খুশি, এখন সে খুশি। ওর অবস্থাটা, ওর কন্ডিশন, ওর পজিশন বোঝাচ্ছে। তো নাও আমি তিন রকম ভাবে লিখতে পারি, অ্যাডভার্ব আমি তিন রকম ভাবে লিখতে পারি। ফার্স্ট ইউজ করতে পারি, মিডল ইউজ করতে পারি, লাস্টেও ইউজ করতে পারি। বাট কিছু কিছু অ্যাডভার্ব আছে যেগুলো ভার্বের পরে ইউজ করতে হয়, ট্রানজিটিভ অর ইনট্রানজিটিভ ভার্বের পরে ইউজ করতে হয়। সেই ভার্বগুলো কোনগুলো, সরি সেই অ্যাডভার্বগুলো কোনগুলো, সেই অ্যাডভার্বগুলো হচ্ছে ম্যানার অ্যাডভার্ব, ম্যানার অ্যাডভার্ব অর এন্ড ফ্রিকোয়েন্সি অ্যাডভার্ব। এই অ্যাডভার্বগুলো অর্ডার অ্যাডভার্ব অর ফ্রিকোয়েন্সি অ্যাডভার্ব, এগুলো কিছু কিছু জায়গায় বসে। একটা হচ্ছে ফার্স্টে, একটা মিডলে, আর একটা লাস্ট, একটা এন্ড অফ দ্য সেন্টেন্স। অ্যাডভার্ব সাধারণত আমরা এন্ড অফ দ্য সেন্টেন্সেই বসাই, কিন্তু কিছু কিছু অ্যাডভার্ব আছে এগুলো বিগিনিং এ বসাতে পারো, মিডিলেও বসাতে হবে, আর লাস্টে তুমি বসাতে পারো। ম্যানার অ্যাডভার্ব নাম্বার 1, ম্যানার অ্যাডভার্ব, হি সিংস সুইটলি। The boy runs slowly। দেখো এই যে সুইটলি, স্লোলি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হচ্ছে, সুতরাং এলওয়াই যুক্ত হলে তোমরা জানো ওটা ম্যানার অ্যাডভার্বের মধ্যে পড়ে, রাইট। সি সিংস সুইটলি, দ্য বয় রানস স্লোলি। এই যে সুইটলি, এই যে সুইটলি সে গান গাইছে, কিভাবে সুইটলি গান গাইছে, আর ছেলেটা দৌড়াচ্ছে স্লোলি। এই যে সিংস দা, আমি আগে একটু সাবজেক্টটা বলে নি, হি আর দা বয় এখানে সাবজেক্ট এই দুটো সেন্টেন্সে, বাট অবজেক্টটা কি, সরি ভার্ব এখানে কোথায়, ভার্ব ইজ ফলোড বাই সাবজেক্ট। সো ভার্ব সেকেন্ড পজিশনে বসে, সাবজেক্টের পরে বসে। দেখো
এবার এবার আমি বলছি ভার্ব হচ্ছে কি ধরনের ভার্ব, ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? ইট ডাজ নট কমপ্লিট, দেখো এটা কমপ্লিট করে। দ্য বয় রাউন্ডস, যদি আমি এই স্লোলি আর সুইটলি না দিই, হি সিংস, সে গান গায়। সে কেমন গান গায়? হি সিংস ভেরি ওয়েল না হি সিংস ভেরি ওয়ার্স? সে খুব বাজে গান গায়, সে খুব ভালো গান গায়। আমি কিন্তু সেরকম কিছু বলছি না। যদি আমি হি সিংস বলছি তাহলে কি ম্যানার বোঝাবে? না, বোঝাবে না বন্ধুরা। হি সিংস সুইটলি বললে এর ম্যানার বোঝায়। হি সিংস সুইটলি, সে ভালো গান গায়, সে মিষ্টি গান গায়। ছেলেটা দৌড়ায় খুব, মানে আস্তে আস্তে দৌড়ায়। এই যে সুইটলি স্লোলি, দেখো আমি এট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্সে বসিয়েছি। আর কোথায় বসিয়েছি? আফটার দ্য ট্রান্সিটিভ, সরি হ্যাঁ intransitive verb, sorry এটা intransitive verb because it doesn't complete, it has no object। এই ভার্বের পরে কোনো অবজেক্ট নেই, এগুলোকে আমরা বলি intransitive verb। intransitive verb, intransitive verb। সো intransitive এর অবজেক্ট হিসাবেও কিন্তু অ্যাডভার্ব বসতে পারে। আর ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট হিসাবেও বসতে পারে। ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট কি রকম? এটা ইন্ট্রানজিটিভ ভার্বের পরে আমি বসালাম। আর ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবেও বসতে পারে। ইন্ট্রানজিটিভ ভার্ব মানে যে লাইনের মধ্যে ভার্বের পরে কোনো অবজেক্ট থাকবে না। হি সিংস, স্টপ। দ্য বয় রান, স্টপ। এখানে সে দৌড়ায়, কতটা কিভাবে দৌড়ায়, সে গান গায়, কেমন গান গায় বলছে না। সেই ভার্বগুলোকে আমরা বলবো ইন্ট্রানজিটিভ, যে ভার্বে যে লাইনের ভার্বের পরে কোনো অবজেক্ট থাকবে না। এই সুইটলি স্লোলি তো আমি বসিয়েছি ম্যানার অ্যাডভার্ব বোঝানোর জন্য বন্ধুরা। সো সুইটলি স্লোলি হচ্ছে ম্যানার অ্যাডভার্ব। এগুলোকে আমি সিংস আর রানস হচ্ছে ইন্ট্রানজিটিভ অ্যাডভার্বের মধ্যে, সরি ইন্ট্রানজিটিভ ভার্বের মধ্যে পড়ে। এই স্লোলি সুইটলি বসিয়ে আমি এই কোশ্চেন এই লাইনের মধ্যে অ্যান্সারটা বলে দিয়েছি ম্যানার অ্যাডভার্বের মাধ্যমে। আর ইন্ট্রানজিটিভ ভার্ব he told me loudly, he told it loudly, the boy did the sum correctly। বন্ধুরা তোমরা দেখো কিন্তু এটা he told it loudly, the boy did the sum correctly। দেখো এই লাইনে সাবজেক্ট হি, এই লাইনে সাবজেক্ট ভার্ব, এই লাইনে সাবজেক্ট সরি এই লাইনে সাবজেক্ট হচ্ছে হি, এই লাইনে টোল হচ্ছে ভার্ব, এই লাইনে অবজেক্ট হচ্ছে ইট, এই লাইনে সাবজেক্ট দ্য বয়, এই লাইনে ভার্ব ডিড, দ্য সাম অবজেক্ট। দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে এই দুটো লাইনের মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আর অলরেডি ইন both of the sentences। এই দুটো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিন্তু অলরেডি আছে, কিন্তু আগের সেন্টেন্স দুটোতে অবজেক্ট ছিল না। সো দিস two verbs are called intransitive verb, there is no object here, object ছিল না। কিন্তু intransitive verb এ দেখো অবজেক্ট আছে। he told it, the boy did the sum। he told it loudly যখন বলবো তুমি কিন্তু এর অ্যানসারটা দিয়ে দিলে। সে আমাকে বললো কিভাবে, লাউডলি না সফটলি? সে আমাকে বললো লাউডলি। সো লাউডলি refers to manner adverb। সে কিভাবে বললো? লাউডলি বললো। এটা ট্রানজিটিভ ভার্ব, কারণ এখানে অবজেক্ট দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ ভার্ব টোল্ড ভার্ব, তারপর অবজেক্ট দিয়েছে, তারপর অবজেক্ট দিয়েছে বলে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। টোল্ড হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। দ্য বয় ডিড দ্য সাম কারেক্টলি, ছেলেটা অঙ্কটা করেছিল কারেক্টলি করেছিল। এই যে কারেক্টলি হচ্ছে ম্যানার অ্যাডভার্ব, কিন্তু এখানে আমি ট্রানজিটিভ ভার্ব কেন বুঝছি? বিকজ এখানে সাম অবজেক্ট আছে, সেই কাজটা করেছিল, ডিড করেছিল, কি করেছিল? অঙ্কটা করেছিল, সেটা ট্রানজিটিভ ভার্ব। সো ম্যানার অ্যাডভার্বস আর প্লেসড as a sub-object of intransitive verb. After the intransitive verb it is placed, and it is placed after the object of transitive verb. Transitive verb এর object এর পরেও এটা বসতে পারে। তো ম্যানার অ্যাডভার্বের পজিশন তোমরা বুঝে নিচ্ছি, দুটো পজিশন। ইন্ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে বসতে পারে, আর ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরে বসতে পারে, আফটার দ্য অবজেক্ট অফ আ ট্রানজিটিভ ভার্ব। এই দুটো হচ্ছে ম্যানার অ্যাডভার্বের পজিশন। এবার তোমাদের ফ্রিকোয়েন্সি অ্যাডভার্বের পজিশন বলে দিচ্ছি। ফ্রিকোয়েন্সি অ্যাডভার্ব
আমরা সব সময় মনে রাখবে যে আমরা সব সময় অ্যাডভার্বকে এট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্সেই বসাবো, বাট কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভার্ব মিডিলেও বসে, কিছু কিছু ক্ষেত্রে ফার্স্ট in the beginning of the sentence those are placed. Sometimes frequency adverb, তোমাদের আমি এবার frequency adverb বোঝাবো। frequency adverb কিন্তু মেন মাঝখানেও বসে, মিডলেও বসে frequency adverb। he can never tell lies, he can never tell lies, she is always late, father often goes to school, goes to market, বাবা স্কুলে যায় না, বাবা মার্কেটে যায়। বন্ধুরা দেখো এবার, he can never tell lies, he is always late, father often goes to school। দেখো এখানে মিডিলে বসেছে, কার পরে বসেছে, এই যে can হচ্ছে অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব, এখানে মেইন ভার্ব টেল, এখানে মেইন ভার্ব টেল, তাহলে can হচ্ছে অক্সিলারি ভার্বের মধ্যে পড়ে। তো অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মিডিলে বসেছে অ্যাডভার্ব, দেখেছো? অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মিডিলে বসেছে অ্যাডভার্ব। he is always late, এখানে is হচ্ছে ভার্ব, দেখো ভার্বের পরে বসেছে অ্যাডভার্ব। father often goes to market, এখানে দেখো goes ভার্ব, ভার্বের আগে বসেছে অ্যাডভার্ব। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মিডলে বসেছে, ভার্বের নেক্সট ভার্বের পরে বসেছে, আর ভার্বের আগেও বসেছে। দেখতে পেয়েছো ফ্রিকোয়েন্সি অ্যাডভার্বের পজিশন, মাঝখানেও বসবে, আর ভার্বের আগেও বসতে পারে, ভার্বের পরেও বসতে পারে, অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানেও বসতে পারবে। তো এগুলো হচ্ছে পজিশন। বন্ধুরা তোমরা অ্যাডভার্ব ভালো করে বুঝে গেছো তো? অ্যাডভার্বের কম্পারিজন অফ অ্যাডভার্ব আছে যে ডিগ্রির মধ্যে পড়ে, যেটা অ্যাক্টিভ, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, যেগুলো অ্যাডজেক্টিভের মধ্যে ছিল, কম্পারেবল অ্যাডজেক্টিভের মধ্যেও ছিল। এটা কম্পারিজন অফ অ্যাডভার্ব, পজিটিভ, কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ। এগুলো আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি। হি ইজ ক্লেভার, হি ইজ more clever or cleverer, sorry, more clever বলবো না, cleverer than, he is clever than his brother, or he is the cleverest, or clear, more clear, most clear, clearer হয় না, most, এগুলো ইয়া যোগ হয় না। fast বা swift, he ran swiftly, he ran swiftly, more swiftly, most swiftly, right? এগুলো হচ্ছে ডিগ্রি বোঝায়। সে ক্লেভার, সে ক্লিয়ার, সুইফটলি, ক্লেভারার, মোর ক্লেভার, sorry, more clear, more swiftly, cleverest, most clear, আর most swiftly মধ্যে হচ্ছে, এগুলো হচ্ছে ডিগ্রির মধ্যে পড়ে। সো বন্ধুরা পজিশন আজ এই পর্যন্ত। দেখো ভালো করে পজিশনটা ভালো করে বুঝে নিয়েছো, টাইপটাও ভালো করে বুঝে নিয়েছো, ডেফিনেশন এন্ড উইথ এক্সাম্পলস তো ভালো করে তোমরা বুঝে নিয়েছো। যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে বন্ধুরা। আজ এই পর্যন্ত। নেক্সট আমি তোমাদের কনজাংশন এন্ড ইন্টারজেকশন বোঝাবো নেক্সট ক্লাসে। বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করে ইয়েস নো জানাবে, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কোশ্চেন করবে, আমি সেগুলো অ্যান্সার দেব। বন্ধুরা বি সেফ, স্টে স্ট্রং, কিপ ওয়াচিং, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং এন্ড কিপ প্র্যাকটিসিং। অবশ্যই প্র্যাকটিস করতে হবে, এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করতে হবে, তার ফাংশন বুঝতে হবে, তার টাইপস বুঝতে হবে, আর এক্সাম্পল দিয়ে তো অবশ্যই ডেফিনেশনটা বুঝে বুঝে পড়তে হবে, মুখস্থ করবে না,
তোমরা অবশ্যই বুঝে পড়বে। আর মুখে বলার অবশ্যই চেষ্টা করছো তো, স্পোকেন ইংলিশ তোমরা শিখতে চাইছো কিন্তু মুখে বলছো না, তাহলে কিন্তু একেবারেই শিখতে পারবে না। মুখে কিন্তু ডেইলি তোমাদের প্র্যাকটিস করতে হবে। যে যে এক্সাম্পল গুলো আমি তোমাদের বোঝাই, সেই এক্সাম্পল গুলো তুমি খাতায়, তোমরা সবাই খাতায় লিখে সেগুলো মুখে বলার চেষ্টা করো। আর কেন এই যে আমি তোমাদের এক্ষুনি বলছিলাম, নাও আমি মিডিলে ইউজ করছি, নাও আমি বিগিনিং এ ইউজ করছি, নাও আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স এ ইউজ করছি, এইগুলো তোমরা মুখে বলার চেষ্টা করো বন্ধুরা। সো অ্যাডভার্ব কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টাইপস অফ পার্টস অফ স্পিচ, এটা তোমরা বুঝে নিয়েছো, তার এক্সাম্পল গুলো ভালো করে বুঝে নিয়েছো। বন্ধুরা ভালো থাকবে, গুড নাইট।